আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কুরআন শিক্ষার 17তম ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হতেছে নুন সাকিন এবং তানবিন। সাকিন ওয়ালা নুনকে যজন, যে নুনের উপর যজন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যেমন এই যে যজন রয়েছে, এই জন্য নুন সাকিন বলা হয়। নুন সাকিন এবং তানবিন এর বামে যদি বা আসে, এই বাটা হচ্ছে ইকলাবের হরফ। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের বা হরফ আসলে ছোট্ট একটি মিম দ্বারা, এই ছোট্ট মিমটা দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়, তাহাকে ইকলাব গুণনা বলে। আজকের পড়া হইতেছে আমাদের ইকলাব গুণনা। ইকলাবের হরফ একটি বা। আমরা আজকে পড়ব ইকলাব। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ বা, নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের বা হরফ আসিলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া তথা গুণনা করিয়া পড়িতে হয়, তাহাকে ইকলাবের গুণনা বলে। যেমন মিম মিম জেরে মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জেরে দি, মিম বাদি, মিম মিম জেরে মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জেরে দি, মিম বাদি। এখানে নুন সাকিন তাকে পরিবর্তন করে দিচ্ছে এই মিম দ্বারা। মিম যা মিম দেব, মিম মিম জেরে মিম, বা আইন জবর বা, বা আইন জবর বা, যজমালা হরফ তাহার ডাইনের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বা আইন জবর বা, দাল জেরে দি, মিম বাদি, দাল জেরে দি হরকত এক জবর এক জের এক পেশকে তানবিন হরকত বলে। হরকতের উচ্চারণ তাদের পড়িতে হয়। মিম বাদি, মিম মিম জবর মাম, এই মিম এসে মিমে ধরবে। নুন সাকিন যেহেতু আছে, নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করবে এবং পাশে বা ইকলাবের হরফ আসছে, এই জন্য এই নুন সাকিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করবে। মিম মিম জেরে মিম মাম, মিম 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 জবর মাম, মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, বা জবর বা, বাম বা, মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খ জেরে খি, মাম বাখি, মাম বাখি, লাম জবর লা, মাম বাখিলা, বা জেরে বি, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বি, জাল মিম জবর জাম, জালের বিবেক ধরছে কিন্তু নুন পরিবর্তন হয়ে গেছে। জাল মিম জবর জাম, বিজাম, বা জেরে বি, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। বিদাম, বা জেরে বি, হামিম জেরে হিম, বিদাম বিহিম, বিদাম বিহিম। এরপরে সদ মিম পেশে সুম, মিম মিম পেশে মুম, সুম মুম, মিম দুই পেশে মুম, সুম মুম, বা কাপ পেশে বুক, মিম দুই পেশে মুন, সুম মুম বুক মুন, সুম মুম বুক মুন। এভাবে আমরা ইকলাবের হরফকে চিনব। ইকলাবের হরফ কি? একটি বা। এই বার যদি ডাইনে যদি নুন সাকিন থাকে, সেই নুন সাকিনকে ছোট্ট একটি মিমের দ্বারা, এই যে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করবে, ওটা গুণনা করিয়া পড়বে। যেমন মিম মিম জেরে মিম, এখানে কিন্তু নুন নুন আছে, নুনকে পরিবর্তন করছে কিসের কারণে? এই যে ইকলাবের বা হরফ আসার কারণে, যার কারণে একাধিক পরিমাণ গুণনা করিয়া পড়িতে হবে। যেমন মিম বাদি, মাম বাখিলা, বিদাম বিহিম, সুম্মুম বুকমুন। এভাবে পড়তে হবে।
ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে পড়তে পারি, আর যে পড়াগুলো আমার এই ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলো যদি আপনারা অনুকরণ করেন, দেখেন বা বোঝার চেষ্টা করেন, অবশ্যই কুরআনুল হাকিম বিশুদ্ধভাবে পড়তে পারবেন। এই বলে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আগামী দিনের ক্লাসের জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ রইল, আহ্বান রইল ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।